বাস্তব চিত্র দেখাচ্ছে সিপিআইএম তথা বামফ্রন্ট যে তিমিরে ছিল সেই তিমিরেই। বরং ভোট রাজনীতিতে সিপিআইএম আরো তলিয়ে যাচ্ছে বললেও ভুল হবে কি, কারণ এমনিতে বিধানসভায় তাদের আসন শূন্য। সদ্য হয়ে যাওয়া 6 বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস 6 ছক্কা হাঁকিয়েছে, কিন্তু সেভাবে লড়াই দিতে পারেনি প্রধান বিরোধী দল বিজেপিও। বামফ্রন্ট কোনো লড়াইয়ের জায়গাতেই আসতে পারেনি। 6টি কেন্দ্রেই জমানত বাজেয়াপ্ত হয়েছে বাম বা বাম সমর্থিত প্রার্থীদের। শূন্যে থেকে যাবার মধ্যেও হয়তো নতুনত্ব কিছু নেই, কিন্তু এবারের উপনির্বাচন বামপন্থীদের কাছে দুটো কারণে তাৎপর্যপূর্ণ ছিল। এক, আরজিকর কাণ্ডের পর আন্দোলনে বেশ ভালোভাবে ময়দানে নেমেছিলেন বামপন্থীরা। মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেত্রী একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ফলে অনেকেই মনে করেছিলেন মীনাক্ষীদের লড়াইয়ের জের উপনির্বাচনের ভোট বাক্সে পড়বে, কিন্তু তার ন্যূনতম প্রকাশটুকুও নেই। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জোট রাজনীতি। লোকসভায় আইএসএফ এর সঙ্গে বাঁধন আলগা হয়েছিল বামফ্রন্টের, কিন্তু উপনির্বাচনে আবারও আইএসএফ এর সঙ্গেই হাত ধরাধরি করে আসরে নেমেছিল বামফ্রন্ট। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের বাম রাজনীতি যা কোনোদিন হয়নি এবার সেটাই করেছিল বামফ্রন্ট। একটি আসন সিপিআইএম এর প্রার্থীকে ছেড়ে দিয়েছিল। বাংলার বাইরে এমন জোট অতীতে হয়েছে, কিন্তু বাংলায় প্রথম। বলা হচ্ছিল বৃহত্তর বামপন্থার স্বার্থেই এই জোট। এত কিছুর পরেও বাংলার ভোটের বাগানে লাল ফুল ফুটল না। শুধু লাল ফুল ফুটল না বললে ভুল হবে, বরং রীতিমতো ম্লান হয়ে যাচ্ছে বামফ্রন্ট। মাদারিহাটে আরএসপি প্রার্থী 4র্থ স্থানে নেমে এসেছেন। জেতা তো দূর, বামফ্রন্টের লক্ষ্য ছিল 2 নম্বরে থাকার। সেই 2 নম্বরের ধারে কাছেও নেই। সব মিলিয়ে লাস্ট বেঞ্চের ছিল, লাস্ট বেঞ্চেরই থাকলো সিপিআইএম। প্রশ্ন হচ্ছে কেন? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে পারে এমন কোনো নেতৃত্ব নেই বামপন্থীদের হাতে। তাছাড়া যে পর্যায়ে বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায়, তেমন বিরোধিতার এক আনাও দেখাতে পারছে না বামফ্রন্ট। এসবের সঙ্গে মনে করা হচ্ছে যথার্থ এজেন্ডার অভাব। একটা সময় বিরোধী নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানই ছিল সিপিএম হটাও, যার প্রতিফলন যেন এখন শোনা যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানের মধ্যে। বামপন্থীদের মধ্যে তেমন কোনো ঝাঁঝালো বার্তা নেই যাতে করে সাধারণ মানুষের মধ্যে মমতা বিরোধী শক্তি হিসেবে বামফ্রন্টের গ্রহণযোগ্যতা তৈরি করে। এসবের বাইরে নতুন কোনো বিকল্পের সন্ধানও কিন্তু পশ্চিম বাংলায় এই 34 বছর শাসনে থাকা বামফ্রন্ট দিতে পারেনি। কোন রকম দ্বিধা না করেই বলা যায়, বাংলায় সিপিআইএম যেন পিছন দিকে হাঁটছে। তাদের সমর্থকদের মধ্যেই যেন আতঙ্কের মতো শোনা যাচ্ছে, এর শেষ কোথায়।